আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকে দুই তিনটা আয়াতর সম্বন্ধে কথা কইমু, যে কথাগুলা যারা ফির বনতা চাইন তারা কোনোদিন হইতা নাই, যাতে করে ফির বনলে মানুষের কাছে হাদিয়া বিভিন্ন জাতর লওয়া যায়। তিমুকার বড় মসজিদের ইমামে কইসইন যে নবিয়ে গাইব জানইন, নাউজুবিল্লাহ, নবীজে গাইব জানতা না, আসলে আল্লাহ সুবহানাহু কইতরা সূরা আল আনআম 50 নম্বর আয়াত। আল্লাহ শিখাই দিরা হইয়া দেও যে আমার কাছে আল্লাহর ধন সম্পদের খাজানা নাই। আর তাহিরিয়ে কয় হো আল্লাহর ধন নবীরে দিয়া, নবী গেছেন গাইবইয়া, আল্লাহ গেছেন গাইবইয়া, বাদে নবীজির দিন খাজারে দিলাইছেন নবীজির দন। আচ্ছা, আল্লাহ তার নবীজিরে কইতরা যে তার কাছে কোনো খাজানা নাই, কইয়া দেও তুমি তোমার কাছে কোনো খাজানা নাই, আর ইলমে গাইব নাই, বুঝছো না? এর এর বয়জুত আল্লাহ কইতরা যে তুমি তাই চোখকে দেখরায় অন্ধ ধন সমান নি, সমান নাই। তুমি তাই কি এতে চিন্তা ভাবনা করো না? তুমি তাই আল্লাহর কথাগুলো নিয়ে চিন্তা ভাবনা করো না? হ্যাঁ, তোমার মানে এমন কি হইলো তোমার যে তুমি তাই আল্লাহর কথাগুলো গুরুত্ব দেও না, চাও না, পড়ো না, চিন্তা ভাবনা করো না? আচ্ছা, আমার কথা হইল গিয়া যে আরো আয়াত নাই, সূরা আল আরাফও 188 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হে নবী তুমি বলে দেও, মানে আপনি বলে দিন যে আমি গাইবর খবর জানি না। যদি আমি গাইবর খবর জানতাম তাহলে বহু মঙ্গল অর্জন করতে পারতাম, ফলে কোনো অমঙ্গল আমাকে স্পর্শ করতে পারতো না। মানে রিপিট করছেন, এটা হয়ে শেষ নাই যে আমি গাইব জানি না, হয়ে শেষ নাই। রিপিট করছেন যে আমি যদি জানতাম তাহলে বহু মঙ্গল অর্জন করতে পারতাম, কারণ আমি মঙ্গল ভালো করা এবং বুড়া করা একমাত্র আল্লাহর হাতে। আর যদি আপনার মনে করেন যে ফিরুরাতো নানি বালা বুড়া ফিরুরাতো, তা আপনি শিরক করছেন। আল্লাহ কতরা আল্লাহ গেছে বালা বুড়া, খাইরি ও শাররি মিনাল্লাহি তাআলা। ফিরুরাতো নাই, ফির অলি বুজুর্গ ফিরুরাতো নাই। দুনিয়ার কোনো মখলুকাত আল্লাহ ইরা দান করছেন না। আপনার এই কিতা কইয়ার আপনি কোরআন হাদিস পাখরি চাকুয়া, আপনি তিমুকার মসজিদের বড় মসজিদের ইমামে কইছেন, আপনি মানিল্লা, আর আপনি আনামাতি বইতা কইন, আনা চাইয়া বইতা কইন, আর আমার খালি গালি দিন। আমি ভিডিও যতটা বানাই আপনাদের গালি দিন। গালি দিলে তো আপনাদের কোনো অসুবিধা নাই, কিন্তু ব্যাপারটা হয়েছে গিয়া যে সেদিন কোনো ঘুরিয়ে আইতে পারতো না, কইবা ইয়া আল্লাহ ও এর ডাবল শাস্তি দেও, এর কারণে আমরা পথভ্রষ্ট হইছিলাম। কোরআন আল্লাহ কইয়া দিতরা, আল্লাহ শিখাই দিরা। এগুলো আপনার চিন্তা ভাবনা করার দরকার নাই। হ্যাঁ, আপনি ওরা অমুক বেসাব যে বলা মানুষ জানতে পড়িছই, ফললে কি তৈল আসলে জানি পড়িছই না পড়িছই না। ও যে দুই আয়াত দিলাম নানি, তাহলে কইলে হিম্মত, তাহলে তোমার বড় হুজুর কইও ও দুই আয়াতের ব্যাখ্যা দিলাইতা, অর্থ কইয়াইতা, ব্যাখ্যা কইয়াইতা, কইতা না, কারণ তার বিপক্ষে দেয় কি, বুঝতে পারছো নি? গতিকে সূরা আল আরাফ 188 নম্বর আয়াত আর সূরা আল আনাম 50 নম্বর আয়াত আরো রইয়া গেছে। আমি অতিরিক্ত মানে অতিরিক্ত পাওয়া যায় না, দুইটা আয়াত বাস বিস্তারিত কইছি। দুইটা আয়াতর আপনাদের আপনার হুজুর দিছি। সুলাইমান আলাইহিস সালামে মখলুকাতর আওয়াজ শব্দ বুঝতা, কিন্তু তাইন গেছে ইলিম আসিল না, ইলমে গাইব আসিল না। তাইন কিতা কইতা, তাইন যে সময় তান ফাঁকি একটা উড়িয়া গেছে কি কোন জায়গা, তাইন কইতে পারছে না খানা গেছে। তাইন কইছেন যদি ফাঁকিটা আয় গুড়িয়া তাহলে আমি তারা শাস্তি দিব না, বড় বেলাইন যদি প্রমাণ দিতে পারে না খেতে গেছিল, ওখানে গেছিল। তো তার মানে তাই গাইবি খবর জানতা না। ফিফিলিকার বাসা বুনতা, কিন্তু তাই গাইব খবর জানতা না। ওলা মহলুকা তো বাসা বুঝতা। ঠিক ঠিক তেমনি ইসুফ আলাইহিস সালাম যে সময় কুয়ার মাঝে ফেলাইছেন তার ভাই আইতে, তার আব্বা নবী আসলা ইয়াকুব আলাইহিস সালাম, তার বাবাই কইতে পারছে না যে আমার ছেলে কোন জায়গা আড়াইয়া গেছে। যদি তার জানতা যে তার ছেলেটা আড়াইয়া গেছে, তাহলে তাই অত কষ্ট করেন না, অত কান্তই না যে এই ছেলেটার লাগে, তাইনকে উঠে আনলা। মানে কোনো বাপে চায়নি যে আমার একটা আওলাদ কুয়াত পড়ে গেছে, আর ও বাপে যে কুয়াত তাকে তুলতে আনতো না গাইবি খবর জানলে। চিন্তা করছো না কত গাঞ্জা করি কথা আমরা মাসে কইন, আর কথা শিকাইন, আর আল্লাহ ছাড়া গাইবর খবর জানি না, আল্লাহ বারবার হইতরা হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়ব, তিনি ব্যতীত ইলমে গায়বের কাছে নাই। তো এগুলা আপনাদের চিন্তা ভাবনা করেন না, আর যে চেতা হইল মানে লিল্লাহ, আল্লাহর ইবাদত করতা, দুনিয়া কোনো বন্দার ইবাদত করতা না। ওখানে আল্লাহ কইছে বন্দার ইবাদত মানে খিলা, মানে কোনো বন্দা বালাবুরা করতে পারতো না, ওখানে মনে করতা দুনিয়া কোনো মখলুকাতে আল্লাহ ব্যতীত। আল্লাহ যে সময় বালা চাইন ও বালা, আল্লাহ যদি চাইন বালা করতা পারবা, তাহলে আল্লাহ কাছে খুঁজতা। আমরা যাই কি ফিরের বাড়িতে, ও ফির বনিয়া বেটা বইছে, বেটা তোরা হাদিয়া পাইবার লাগি, আর মনে করলে বেটা দিলাইছে। আখতা যদি ম্যাজিক দেখাইলা কিছু, মনে করলে হাসা ফাঁকির ম্যাজিক দেখাইল, মনে করলে আও দেখাইলিস। এই সময় আপনি কই না খালি ফাঁকি ভারস আর মুরুখ ফারস্তানি, আত্মীয় ফারস্তানি, আত্মীয় নিতে পারে না, খালি ফাঁকি নিতে পারে, ওদের কুটুরিয়ে চিফাতে মাই যায় আতর। তো গতিকে কইলাম আকল ইজ করি খাইতা দুনিয়ায়, আল্লাহ আকল দিছই, বুঝিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।